বিএনপি বিটে আপনারা যারা কাজ করেছেন বহু বছর ধরে, আমার দলের নেতাকর্মী যেমন টিয়ার গ্যাসের সেলের যে টিয়ার গ্যাস সেটির যন্ত্রণায় যেরকম কাতরিয়েছে, আপনারাও কিন্তু আমাদের নেতাকর্মীর পাশাপাশি আপনারাও সেরকম যন্ত্রণায় কাতরিয়েছেন। এরকম অনেক ঘটনা ঘটেছে যে তৎকালীন আইনশৃঙ্খলা বাহিনী একটি জায়গা ঘিরে ফেলেছে, যেখান থেকে আমাদের অনেক নেতৃত্বকে বা আমাদের কোনো প্রচণ্ড অ্যাক্টিভ কোনো কর্মীকে তুলে নিয়ে যাবে। বিএনপি বিটের সাংবাদিকদের কারণে এরকম অনেক নেতৃত্ব বা অনেক অ্যাক্টিভ কর্মী সেদিন রক্ষা পেয়েছিল, সে অ্যারেস্ট হওয়া থেকে রক্ষা পেয়েছিল। আপনারা সহযোগিতা করছেন। আগে সুযোগ হয়নি, এত বছর সুযোগ হয়নি, আজকে আপনাদের সাথে সামনাসামনি কথা বলার বা বসার সুযোগ হয়েছে এই অনুষ্ঠানে। আমি আমার দলের নেতাকর্মীদেরকে তাদের বিপদের সময় এই সহযোগিতা করার জন্য এবং তাদের অত্যাচার নির্যাতনের কাহিনী শত বাধা বিপত্তির মধ্যেও যতটুকু সম্ভব হয়েছে তুলে ধরার জন্য এবং একই সাথে তাদের পাশাপাশি থেকে সেই একই কষ্ট আপনারাও ভোগ করেছেন, সেই কষ্ট আপনারা ভোগ করেছেন, এই সকল কিছু মিলিয়ে আমার অবস্থান থেকে আমি আন্তরিকভাবে আমার দলের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাতে চাই। প্রিয় সাংবাদিক ভাইরা, আপনারা যেরকম কথা প্রসঙ্গে কেউ কেউ বললেন যে আপনাদের এই বিষয়টি প্রয়োজন বা ওই বিষয়টি প্রয়োজন বা এটা করা উচিত ওটা করা উচিত, একইভাবে আপনাদের বিষয়গুলি অবশ্যই আমাদের অবস্থান থেকে যতটুকু সম্ভব নিশ্চয়ই আমরা সেগুলো অ্যাড্রেস করব। বাট এখানে একটি কথা আছে, আমি তখন বলেছিলাম যে আসুন আমাদের নিজের চিন্তা কিছুটা আমরা পরিবর্তন করার চেষ্টা করি। হ্যাঁ, আমার সাথে হয়েছে, আপনি এখন প্রতিশোধ নিলেই কি আপনার সেটা আপনি ফেরত পাবেন বা একদম আগের মতন হয়ে যাবে? হবে না। তাহলে আমরা আমাদের সেই মাইন্ডসেট থেকে বেরিয়ে এসে ঠিক আছে আমরা কি করতে পারি, দেশের জন্য, সমাজের জন্য, মানুষের জন্য কি করতে পারি, পারি বা পারি না পারি সেটা হচ্ছে পরের ব্যাপার, অন্তত চেষ্টা তো করতে পারি, আমরা সাকসেসফুল হওয়া পরের ব্যাপার। অন্তত এই মাইন্ডসেট নিয়ে আমরা কেন সামনের দিনে এগোই না? আমরা যখন খাচ্ছিলাম, আমি আপনাদেরই কয়েকজন সহকর্মীর সাথে আমার টেবিলে বসে আমি খাচ্ছিলাম এবং তখন আমি আমার কতগুলো কথা আমি তুলে ধরছিলাম। আমরা একটি ব্যাপারে সবাই কনসার্ন, আপনারাও আপনাদের পত্রিকায় প্রায় এরকম নিউজগুলো আসে, দেখি। যেমন ধরেন আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে একটা প্রবলেম দেখা দিয়েছে, হয়তো বিশ্বব্যাপী কম বেশি আছে, আমাদের এখানেও খুব আছে, সেটা হচ্ছে ড্রাগের প্রবলেম। এখন আপনি কতজনকে ধরবেন, কতজনকে চিকিৎসা দেবেন, কতজনকে আপনি কাউন্সিল করবেন, সব কিছুতে একটা রিসোর্সের লিমিট আছে, ক্যাপাবিলিটি আছে, ক্যাপাসিটি আছে। তাহলে বিষয়টিকে আর অন্য কিভাবে অ্যাড্রেস করা যায়? বিষয়টিকে হয়তো অ্যাড্রেস করার আরও কিছু উপায় আছে। আমি যা যা তখন খাবার টেবিলে যে কয়েকজনের সাথে আলাপ করছিলাম, আমি এখন সামগ্রিকভাবে সবার সামনে তুলে ধরতে চাইছি। আমি আমার চিন্তাটা আপনাদের সামনে তুলে ধরছি। এই সুযোগ তো সবসময় পাবো না, সেজন্য আজকে তুলে ধরছি সংক্ষিপ্তভাবে। দেখুন, ব্যাপারটাকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে যে এই সমস্যা থেকে কিভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে বের করে নিয়ে আসবো। কিন্তু এই চিন্তার পাশাপাশি বা এই সমস্যা থেকে বের হওয়ার পাশাপাশি আরেকটাও বিষয় আছে যে আমার ভবিষ্যৎ প্রজন্মকে তো আমার সঠিকভাবে গড়ে তুলতে হবে তাদেরকে, যাতে তারা ভবিষ্যতে এই দেশটাকে গড়তে পারে, সামনে নিতে পারে, গড়ে তুলতে পারে।